হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমি ভার্ব স্টার্ট করেছিলাম এবং সেখানে আমরা ভার্বের দুটো বেসিক ভাগকে দেখেছিলাম। একটা হলো প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এবং অক্সিলিয়ারি ভার্বকে আরও দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা প্রাইমারি অক্সিলিয়ারি এবং আরেকটা মডেল অক্সিলিয়ারি। আজকে আমরা ভার্বের আরও দুটো ভাগকে জানব, সেটা হলো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। জানবো ইংরেজিতে ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে, যাকে আমরা বাংলাতে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া হিসেবেও জেনে থাকি। আমি বোর্ডে বেশ কয়েকটা সেন্টেন্স লিখেছি এবং এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। খুবই সহজ, ধৈর্য ধরে ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, ফার্স্ট সেন্টেন্সে আমি দেখলাম going to market I buy fruits, going to market I bought fruits, I go to market to buy some food, he goes to market to buy some food, he went to market to buy some food. সো একটা জিনিস তোমরা খেয়াল করো, ফার্স্ট যে দুটো সেন্টেন্স আমরা দেখলাম, এখানে গোয়িং একটা ভার্ব, আবার বাইও একটা ভার্ব, বাট একটা সেন্টেন্সে আমি বাই লিখছি আর একটা সেন্টেন্সে বট লিখছি। দ্যাট মিন্স প্রথম যে সেন্টেন্সটা, যদিও আমি এখনও টেন্স করাইনি, আমরা এটা জানি যে ভার্বের ফার্স্ট ফর্ম যদি আমরা লিখি কোনো সেন্টেন্সে, সেই ফার্স্ট ফর্ম মানে আমি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি। কোনো ভার্বের যদি আমি সেকেন্ড ফর্মকে সরাসরি সাবজেক্টের পরে দিই, তাহলে সেটাকে বলা হয় সিম্পল পাস্ট টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সটা খেয়াল করো, I go to market to buy some food, he goes to market to buy some food, he went to market to buy some food. দেখো, ফার্স্ট সেন্টেন্সে গো প্রথম কথা সাবজেক্টের পরে বসেছে। নেক্সট, গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, দ্যাট মিন্স সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি বাজারে যাই খাবার কিনতে। নেক্সট সেন্টেন্সে হি গোজ টু মার্কেট টু বাই সাম ফুড। গো থেকে আমাকে এখানে সেন্টেন্সে গোজ করতে হলো, তার কারণ আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কোনো সাবজেক্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি কোনো সাবজেক্ট এখানে কোনটা, হি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাকে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে একটা এস বা ইএস যোগ করতে হয়। সুতরাং আমরা একই সেন্টেন্স লিখছি বা একই টেন্স লিখছি, কিন্তু সেই টেন্সটা লেখার সময় যখনই সাবজেক্টের নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাকে আর গো রাখলে হচ্ছে না, গোজ রাখতে হচ্ছে। তাহলে দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে এমন একটা ভার্ব যেটা সাবজেক্টের পরে বসে, নাম্বার টু এমন একটা ভার্ব যেটা পার্সনের নাম্বার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্বের ফর্মটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। এমন একটা ভার্ব যেটা যখন টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি পাস্ট টেন্স লিখব, আমি বাজারে গিয়েছিলাম খাবার কিনতে, আমাকে গো লিখলেও হচ্ছে না, গোজ লিখলেও হচ্ছে না, ওয়েন্ট লিখতে হচ্ছে। এখান থেকেই আমরা ডেফিনেশনটা ক্লিয়ার করে নিই যে ভার্ব সাবজেক্টের নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়ে যায় এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যায় আর সাবজেক্টের পরে বসে, তাকে আমরা সেন্টেন্সে জানবো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া হিসেবে। এমন একটা ভার্ব যেটা সবসময় তার ফর্ম চেঞ্জ করে, কি অনুযায়ী, টেন্স অনুযায়ী এবং পার্সনের নাম্বার অনুযায়ী, আর সবসময় সেন্টেন্সে তার পজিশনটা হয় সাবজেক্টের পরে। ফাইনাইট ভার্ব গেল। এবার আসি আমরা নন ফাইনাইট ভার্ব কাকে বলে। তাহলে নন ফাইনাইট ঠিক তার উল্টো। ফাইনাইট ভার্বে যেখানে আমরা দেখব ভার্বের ওপর সাবজেক্টের একটা ইফেক্ট থাকে, গো থেকে গোজ হচ্ছে, ওয়েন্ট হচ্ছে। কেন? কারণ আমি টেন্স চেঞ্জ করছি, পার্সনের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভার্বের ফর্মও চেঞ্জ হয়ে যাচ্ছে। একই সেন্টেন্সে আরও ভার্ব রয়েছে যেগুলো কোনো টেন্স মানেনি, কোনো সাবজেক্টের নাম্বারও মানেনি। টু বাই থেকে গেছে, টু বাই থেকে গেছে। দ্যাট মিন্স এমন একটা ভার্ব, এবার উল্টোটা দেখো, এমন একটা ভার্ব যেটা থেকে আমরা কোনো টেন্স বুঝতে পারবো না, যেটা কোনো পার্সনের নাম্বার যা চেঞ্জ হয়ে যাক না কেন, সে তার নিজের ফর্মকে চেঞ্জ করবে না, সেটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে দেখো, গোয়িং টু মার্কেট আই বাই ফ্রুটস, গোয়িং টু মার্কেট আই বট ফ্রুটস। আমি এটাও বলতে পারি গোয়িং টু মার্কেট হি বাইজ ফ্রুটস। তাহলে
বাই থেকে বট হয়ে যাচ্ছে, বট থেকে আমি কখনো লিখব বাইজ। তাহলে পার্সনের নাম্বার চেঞ্জ, টেন্স চেঞ্জ, ভার্বের ফর্ম চেঞ্জ, সেই ভার্বটা আর কোথায় তার পজিশন? সেন্টেন্সে অবভিয়াসলি সাবজেক্টের পরে, তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে বাই ফাইনাইট ভার্ব, বট ফাইনাইট ভার্ব, বাই ফাইনাইট ভার্ব কেন? কারণ আই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নয়, যার জন্য বাই হয়েছে। এখানে যদি আমাকে হি লিখতে হতো, বাই লিখলে হতো না, আমাকে বাইজ লিখতে হতো। ক্লিয়ার? তাহলে এটা গেল ফাইনাইট ভার্ব। পাশাপাশি টু বাই কিন্তু নিজের ফর্মকে চেঞ্জ করেনি। আমি কোনো সেন্টেন্সে টু বাইকে দেখে বলতে পারবো না এটা কোন টেন্সে আছে, কিন্তু আমি সহজেই বলে দেবো গোজ দেখে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমি ওয়েন্ট দেখে সহজেই বলে দেবো যে এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ফাইনাইট ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি, কিন্তু নন ফাইনাইট ভার্ব দেখে আমরা কখনো টেন্স চিনতে পারবো না। টু বাই একই থেকে গেছে, দ্যাট মিন্স টু বাই এখানে নন ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে গোয়িং একই থেকে গেছে, গোয়িং একই থেকে গেছে, দ্যাট মিন্স এই টেন্স প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাক। নন ফাইনাইট ভার্ব সেটা দেখে না। নন ফাইনাইট ভার্ব টেন্স চেঞ্জ হয়ে যাক, পার্সনের নাম্বার চেঞ্জ হয়ে যাক, তার ফর্মকে সে একই রাখে। যেমন এখানে গোয়িং এই সেন্টেন্সেও এক থেকে গেছে, যদিও এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সেন্টেন্সেও একই থেকে গেছে, যদিও এটা সিম্পল পাস্ট টেন্স। তার মানে আমরা বলতে পারি গোয়িং এখানে নন ফাইনাইট ভার্ব আর বাই এখানে ফাইনাইট ভার্ব। তো এবার দেখো, এখানে আমরা দেখলাম ফাইনাইট ভার্ব তো আমরা বুঝে গেলাম যে সাবজেক্টের পরে বসে, পার্সনের নাম্বার চেঞ্জ, ফর্ম চেঞ্জ, টেন্স চেঞ্জ, ফর্ম চেঞ্জ, ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে কি দেখলাম? টু বাই, একটা ফর্ম পেলাম আমরা, টু প্লাস V1, একটা ফর্ম আমরা এখানে দেখলাম। এখানে আমরা একটা ফর্ম দেখলাম ভি প্লাস আইএনজি, তাই তো? তাহলে একটা নন ফাইনাইট দেখলাম টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে গঠিত হয়েছে, একটা ফর্ম দেখলাম নন ফাইনাইটের ভি প্লাস আইএনজি দিয়ে গঠিত হয়েছে। আচ্ছা, আর একটা দেখি আমরা। আমি বললাম যে আই লাইক সুইমিং। আই লাইক সুইমিং। আমি বললাম আই went to market for buying some food. ভালো করে খেয়াল করো, এখানে তো আমি একটা ফর্ম দেখলাম নন ফাইনাইটের, এখানে আরেকটা ফর্ম দেখলাম ভি প্লাস আইএনজি, এখানে আরেকটা ফর্ম আমরা পাচ্ছি, দেখো সুইমিং। আচ্ছা, আমরা জানি কি যদি কোনো ভার্বের পরে, এক তো আমরা জানি যে ভার্বের পরে কোনো ভার্বের সাথে একটা মেন ভার্ব তো সেন্টেন্সে রয়েছে, মেন ভার্বের পরে অন্য কোনো ভার্ব বসতে পারে না। এটুকু ক্লিয়ার? ভার্বের গঠনটা কেমন হয়? হয় মেন ভার্ব দাও, না হলে অক্সিলিয়ারি ভার্বের পরে মেন ভার্ব দাও। একটা মেন ভার্বের পরে আরেকটা কোনো ভার্ব তো বসতে পারে না। তাহলে এই সেন্টেন্সটাকে খেয়াল করো একটু। এই সেন্টেন্সে আই সাবজেক্ট, লাইক ভার্ব। তাহলে সুইমিংটা কি? সুইমিংটা তো আমরা জানি সুইমিং মানে সাঁতার কাটা, দ্যাট মিন্স এটা তো মনে হচ্ছে একটা ক্রিয়া বা ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে সুইমিং কি আদতে ভার্ব হিসেবে বসেছে নাকি অন্য কিছু হিসেবে? এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা। দেখো, আমি বললাম আই লাইক হোয়াট, আমি কি পছন্দ করি। আই লাইক হোয়াট, আমি কি পছন্দ করি। যখনই সেন্টেন্সে ভার্বকে প্রশ্ন করব হোয়াট দিয়ে, আমরা কি পাই? আমরা সেই সেন্টেন্সে সবসময় কি পাই? অবজেক্ট। আর একটা জিনিস জেনে রাখবে, অবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। অবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। কিন্তু এখানে সুইম তো নিজেতে একটা ভার্ব ছিল। সুইম নিজেতে ভার্ব হওয়া সত্ত্বেও যখন আমরা কোনো ভার্বের সাথে আইএনজি বসাই এবং সেটাকে নাউনের জায়গায় বসাই, তখন সেটা আর নাউন থাকে না এবং সেই ভার্বটাও আর ফাইনাইট ভার্ব থাকে না। আমি সেন্টেন্সে যদি লিখি আই সুইম,
আই সুইম ইন দ্য পন্ড। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, হি সোয়াম ইন দ্য পন্ড। ভালো করে খেয়াল করো, এখানে সুইম সেন্টেন্সে কার পরে বসেছে? সাবজেক্টের পরে। এখানে সুইম কার পরে বসেছে? সাবজেক্টের পরে। এবং যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আয়ের পরে আমি সুইম দিয়েছি, এটা সিম্পল পাস্ট টেন্স, এখানে ভার্বের V2 ফর্মকে বসিয়েছি। তাহলে এখানে সেন্টেন্সে ফাইনাইট। তার কারণটা কি? তার কারণ ফাইনাইটের সবকটা নিয়ম এ মেনটেন করেছে। 1 নম্বর নিয়ম কি? সাবজেক্টের পরে বসেছে। 2 নম্বর নিয়ম কি? এটা যে টেন্স সেই টেন্সের অনুযায়ী ফর্ম বসেছে। ভার্বের ফার্স্ট ফর্ম যেহেতু আমি সিম্পল প্রেজেন্ট টেন্স লিখছি, ভার্বের সেকেন্ড ফর্ম যেহেতু আমি সিম্পল পাস্ট টেন্স লিখছি, তাহলে টেন্স চেঞ্জ হয়েছে, এ তার ফর্মকে চেঞ্জ করেছে। দ্যাট মিন্স ফাইনাইটের যে কটা নিয়ম ছিল সবকটা নিয়মকে এ মেনটেন করেছে। যার জন্য আমি বলতে পারি এই সেন্টেন্সে সুইম বা সোয়াম এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে সুইম ভার্বটাকে আমি দেখছি, মনে হচ্ছে যেন এটা ভার্ব। কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। কিন্তু না, তার কারণটা কি? এই ফাইনাইট ভার্ব তার ফাইনাইট ভার্বের নিয়মকে মেনটেন করিনি। কি নিয়ম? সাবজেক্টের পরে বসিনি। কি নিয়ম? আমি যদি বলি হি লাইকড, ভালো করে খেয়াল করবে, হি লাইকড সুইমিং। সেন্টেন্সে লাইক থেকে লাইক করতে হলো, কেন করতে হলো? সিম্পল প্রেজেন্ট টেন্স আমাকে লাইক লিখতে হবে, সিম্পল পাস্ট টেন্স আমাকে লাইক লিখতে হবে। বাট দুটো সেন্টেন্সেই টেন্স যদিও চেঞ্জ হয়ে গেছে, লাইককে চেঞ্জ করেছি, কিন্তু সুইমিংকে আমি চেঞ্জ করার দরকার পড়ছে না। তার মানে বলতে পারি এই সুইমিং এখানে আদতে ফাইনাইট নয়, নন ফাইনাইট। কারণ এই নন ফাইনাইটের নিয়মকে মেনটেন করছে। কি? টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফর্মকে চেঞ্জ করছে না। পার্সনের নাম্বার চেঞ্জ হয়ে যাবে, সে তার নিজের ফর্মকে চেঞ্জ করবে না। পার্সনের নাম্বার চেঞ্জ মানে আমি বললাম হি লাইকস সুইমিং, হি লাইকস সুইমিং। লাইকস সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে লাইক বললে হবে না, লাইকস লিখতে হবে। এটা আমাদের টেন্সে আমরা আরও শিখবো ডিটেলসে। তো পার্সনের নাম্বার চেঞ্জ, কিন্তু সুইমিং একই থেকে যাচ্ছে। তাহলে এবার এর 3টে পজিশনকে খেয়াল করো। একটা পজিশন আমরা কি দেখলাম, বা একটা ফর্ম কি দেখলাম? ভার্বের সাথে, ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু বা 2 + V1। আর একটা ফর্ম দেখলাম আমরা ভার্বের সাথে আইএনজি। আর একটা ফর্ম আমরা দেখলাম সেটাও ভার্বের সাথে আইএনজি। আরেকটা ফর্মও আছে, দেখো আমি লিখি, একটা জিনিস খেয়াল করো। তাহলে এক আমরা দেখলাম 2 + V1, যেটাকে আমরা পরবর্তীতে জানবো সেটাকে ইনফিনিটিভ বলে। আর একটা জানলাম ভার্বের সাথে আইএনজি বসানো, ভার্বের সাথে আইএনজি বসানো, এবং সেটা যদি সাবজেক্ট অবজেক্ট আর প্রিপজিশনের পরে বসে। ভালো করে শুনে নাও, সাবজেক্ট অবজেক্ট এবং প্রিপজিশনের পরে বসে, সেই ভার্বটা অ্যাজ আ নাউন হিসেবে ইউজ হয়েছে, এটা আমাকে জানতে হবে। এটা পার্টিসিপেল যখন করাবো আরও ডিটেলসে বলবো। আজকে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের মধ্যে এটুকু জানলে একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা তো ফাইনাইট ভার্বকে জেনে নিয়েছি, নন ফাইনাইট ভার্বকে আবার দেখব 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই 3টে ভাগকে আমি আগে এক্সাম্পল বলে দিই, তারপরে আমি বলে দেবো যে এই 3টে ভাগটা কী। দেখো আরেকটু ক্লিয়ার করে নাও ভালো করে, আবার বলে দিচ্ছি ব্যাপারটা। ফাইনাইট ভার্বকে আমরা জেনেছি, নন ফাইনাইটকে জেনেছি। ফাইনাইট ভার্বের নিয়ম যদি মেনটেন করে সেই ভার্বকে ফাইনাইট বলবো, নন ফাইনাইটের নিয়ম যদি মেনটেন করে তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এবং নন ফাইনাইট ভার্বের আমরা 3টে পজিশনকে দেখবো এবং 3টে ফর্মকে দেখবো। নাম্বার 1 হচ্ছে 2 + V1। আর একটা ফর্ম দেখবো আমরা ভার্বের সাথে আইএনজি এবং বসবে কার জায়গায়? নাউনের জায়গায়। নাউনের জায়গায় মিন্স আমি বললাম যে স্মোকিং ইজ নট গুড ফর হেলথ। স্মোকিং ইজ নট গুড ফর হেলথ। আমরা কি জানি? স্মোকিং ইজ আ ভার্ব, অবশ্যই ফাইনাইট ভার্ব হওয়া দরকার। আমি যদি বলি হি স্মোকস, আই স্মোক,
আমি বললাম হি স্মোক, ভালো করে ক্লিয়ার করে নাও। হি স্মোকস, স্মোকস ইজ আ ফাইনাইট ভার্ব। আই স্মোক, স্মোক ইজ আ ফাইনাইট ভার্ব। স্মোকড ফাইনাইট ভার্ব, কারণটা কি পাস্ট টেন্স লিখেছি, আমাকে ভার্বের V1 ফর্ম V2 ফর্ম দিতে হয়েছে। বাট এখানে স্মোকিংটা কি সাবজেক্টের পরে বসেছে না, এটা নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ এই ভার্বের আগে বসেছে, ভার্বের আগে কার জায়গায় বসেছে, সাবজেক্টের জায়গায়। তাহলে যদি কোনো ভার্বের সাথে আইএনজি ফর্ম সাবজেক্ট হিসেবে বসে, নাম্বার 2 অবজেক্ট হিসেবে বসে, নাম্বার 3 প্রিপজিশনের পরে বসে, প্রিপজিশনের পরে যদি কোনো ওয়ার্ড বসে তাকে আমরা প্রিপজিশনাল অবজেক্ট বলি, তার মানে আবার অবজেক্ট হিসেবেই বসেছে। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা কি বলবো, জিরেন্ড। কি বলবো, জিরেন্ড। তাহলে একটা ফর্ম দেখলাম 2 প্লাস V1, আমি লিখে দিই দেখো, নন ফাইনাইট। নন ফাইনাইটের আমরা 3টে ফর্ম পেলাম। ফার্স্ট একটা দেখেছিলাম 2 প্লাস V1, V1। তাহলে 2 প্লাস V1 কোনো ভার্বকে যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে সেই ভার্বটা নন ফাইনাইট তো হলোই, নন ফাইনাইটকে আবার 3টে ভাগে ভাগ করে সেই ফর্মটা হলো ইনফিনিটিভ। যেমন আমি কোথাও লিখলাম টু বাই, টু গো, টু ইট। তাহলে এরা সব কটা নন ফাইনাইট ক্যাটাগরিতে পড়ছে। নন ফাইনাইটের আরেকটা ভাগ আমরা দেখলাম জিরেন্ড। কি দেখলাম, জিরেন্ড। এই ফর্মটা কেমন, এই ফর্মটা হচ্ছে ভি প্লাস আইএনজি। ভি প্লাস আইএনজি যদি কখনো সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে এবং প্রিপজিশনের পরে বসে, প্রিপজিশনের পরে বসে তাকে প্রিপজিশনাল অবজেক্ট বলে। এইভাবে এই পজিশনে যদি কোনো ভি প্লাস আইএনজি বসে, এই পজিশনটা কার, সেন্টেন্সে সাবজেক্টের, তখন এই ফর্মটাকে বলা হয় জিরেন্ড। নাম্বার 3 আরেকটা ফর্ম আমরা জানবো, সেটাকে বলা হয় পার্টিসিপল। কি বলা হয়, পার্টিসিপল। এই পার্টিসিপল আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট। যদিও পার্টিসিপলের যখন আমরা আরও ডিটেলসে শিখবো, আরও জানবো। প্রেজেন্ট পার্টিসিপল কেমন, ভি প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল V3 ফর্ম অফ দি ভার্ব। এবং এরা সব সময় কাজ করবে কার মতো, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। ভালো করে খেয়াল করো, 2 প্লাস V1 ইনফিনিটিভ, ভি প্লাস আইএনজি কার মতো কাজ করছে, সেন্টেন্সে সাবজেক্টের মতো, আর সাবজেক্ট সবসময় কে হয়, নাউন হয়। তাহলে ভি প্লাস আইএনজি, এখানেও ভি প্লাস আইএনজি। কিন্তু যদি কোনো ভি প্লাস আইএনজি অ্যাজ আ সাবজেক্ট কাজ করে তাহলে আমরা তাকে কি বলবো, জিরেন্ড। আর যদি ভি প্লাস আইএনজি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ কাজ করে, যদি নাউনের হিসেবে কাজ করে তাহলে তাকে আমরা জিরেন্ড বলবো। ভি প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে পার্টিসিপল বলবো। একটা সেন্টেন্স এক্সাম্পল আমরা দেখে নিই, আই স এ রানিং ট্রেন। আই স আর রানিং ট্রেন। তাহলে এই সেন্টেন্সে আমি তো জানলাম আই ইজ আ সাবজেক্ট, অ্যান্ড সাবজেক্ট সবসময় ভার্বের আগে বসে এবং V1 V2 ফর্ম, সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্স, এবং আমি বলতে পারি স এখানে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এখানে আমরা এসে কি দেখছি যে রান, রান তো অ্যাকচুয়ালি একটা ভার্ব, কিন্তু এখানে যে রানিং ফর্মটা বসেছে, প্রথম কথা এটা ভার্বের সাথে আইএনজি ফর্ম। সো যখনই কোনো ভার্বের সাথে আইএনজি ফর্ম আমার আসলো তখনই আমাকে বুঝে নিতে হবে এটা নাই জিরান্ড হবে, না হয় কি হবে, পার্টিসিপল হবে। এখানে দেখি এই সেন্টেন্সের রানিংটা কি, দেখো রানিং ট্রেন, আমি কি বলছি, রানিং ট্রেন, মুভিং বাস, আমি বললাম রাইজিং সান। তো আমরা কি জানি, সেন্টেন্সে যদি কোনো ওয়ার্ড আই স এ টল
বয়। আমরা জানি যদি কোনো ওয়ার্ড সেন্টেন্সে কোনো নাউনকে কোয়ালিফাই করে এবং নাউন সম্পর্কে যদি ইনফরমেশন দেয় আমাদেরকে, সেই ওয়ার্ডটাকে আমরা সবসময় কি বলি? অ্যাডজেক্টিভ। কি বলি? তাহলে টল বয়, বয়টা কেমন? বয়টা টল, তাহলে টল এখানে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এখানে রানিং ওয়ার্ডটা ভার্বের সাথে আইএনজি, যদি কোনো ভার্বের সাথে আইএনজি কাজ করছে কার মতো? রানিং ট্রেন। ট্রেনটা কেমন? ট্রেন সম্পর্কে আমাদের আরও ইনফরমেশন দিচ্ছে রানিং ট্রেন, তাহলে রানিংটা এখানে কি? অ্যাডজেক্টিভ। এবং যদি কোনো ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা তাকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? ঠিক একইভাবে খেয়াল করো, আই নো স্পোকেন ইংলিশ। আই নো স্পোকেন ইংলিশ। দেখো এখানে নো তো হচ্ছে ফাইনাইট ভার্ব, ইংলিশ নাউন। ইংলিশকে কোয়ালিফাই করার জন্য কেমন ইংলিশ? স্পোকেন ইংলিশ। স্পোকেন ইজ দ্য V3 ফর্ম অফ দি ভার্ব। একটা ভার্বের পরে তো আরেকটা ভার্ব বসতে পারে না, তার মানে এখানে এটা ভার্ব না হয় অন্য কিছু, ভার্বের মতো। আগেরটাই যেমন জানলাম ভার্বের আইএনজি নাউনকে কোয়ালিফাই করছে, কোনো ওয়ার্ড যদি নাউনকে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে, একইভাবে ভার্বের V3 ফর্ম নাউনকে কোয়ালিফাই করছে, দ্যাট মিন্স এখানে স্পোকেন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর যদি কোনো ভার্বের V3 ফর্ম অ্যাডজেক্টিভ হয় তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। প্রথম কথা হচ্ছে স্পোকেনটা নন ফাইনাইট ভার্ব, তাহলে নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটে ক্যাটাগরি দেখলাম। 2+ ভার্বের সাথে ফার্স্ট ফর্ম, যাকে আমরা আবার ইনফিনিটিভ বলি। ভার্বের সাথে আইএনজি ফর্ম যদি নাউন হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলি জিরান্ড। আর যদি ভার্বের সাথে আইএনজি ফর্ম অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে পার্টিসিপল বলবো। আর যদি V3 ফর্ম অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা তাকে পাস্ট পার্টিসিপল বলবো। তাহলে নন ফাইনাইট 3 প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। যদিও পার্টিসিপল জিরান্ডের পার্টি আমরা এগুলোকে আরও ডিটেলসে শিখব। আজকে আমরা শুধু এটুকুই জানলাম, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। পরের ক্লাসে আমরা শিখব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।